দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকের ভরতগড় পঞ্চায়েতের ৪ গরানবোস গ্রামে রয়েছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সেখানে পড়াশোনা করে বেশ কিছু শিশু। সেন্টার থেকে শিশু এবং গর্ভবতী মায়েদের দেওয়া হয় খাবার। বৃহস্পতিবার খাবার তৈরি করতে গিয়ে ঘটল বিপত্তি। হুড়মুড় করে ভেঙে পড়ল রান্নাঘরের চাল। জখম হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাঁধুনি সহ ৫ শিশু। এলবাসটার বারান্দার যে এলবাসটা ওইটা হুড়মুড় করে পড়ে যায়। পরে আমার শাশুড়ির কোলে ছেলেটা ছিল, ওই ছেলেটার মাথায়তে, আমার শাশুড়ির মাথায়তে মানে কোমরে হাতে লেগেছে। আমরা এই হসপিটালে মানে আপনার ছেলের লেগেছে? হ্যাঁ, আমার ছেলে তো মাথায় লেগেছে। এবার ও তো বাচ্চা, একটুখানি বাচ্চা, বলতে তো পারে না কোথায় লেগেছে। সকালে খিচুড়ি স্কুলে পড়তে দিয়েছিলাম, এবার ওখানে নাকি ঘর ভেঙে মাথায় পড়ে লেগেছে। মানে ঘর ভেঙে মাথায় পড়ে লেগেছে? আমরা চাই ওখানে ঘরে এসে আমরা এবার গেলাম, গিয়ে এইখানে লেগেছে, ফুলে উঠেছে, কাঁচে বাচ্চা। গরানবোস গ্রামের বাসিন্দাদের অভিযোগ, শিশু শিক্ষা কেন্দ্রটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পঞ্চায়েত থেকে বিডিও প্রশাসনের সর্বস্তরে জানিয়েও মেলেনি সুরাহা। কি বলবো, আমরা চাইছি যে সেই সেন্টারটা ভালো করে ফের হোক, পাকাপোক্ত হোক, জলের কল হোক, কারেন্ট আসুক, সেন্টারটা বাচ্চারা যেন ভালো করে পড়াশোনা করতে পারে। এ তো দীর্ঘদিন থেকে আমরা বলে আসছি, এ নিয়ে আলোচনা করেছি, ভিডিও থেকে, থানা থেকে, গ্রামের পঞ্চায়েত প্রধান সবার সঙ্গে আবেদন করেছি, কিন্তু কেউ তো প্রশাসনের অবশ্যই গাফলতি। আহত শিশুদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স চেয়েও পাননি বলে অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা। অ্যাম্বুলেন্স নম্বরে ফোন করলাম, বললো আধ ঘন্টা পরে অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি, কিন্তু অ্যাম্বুলেন্স তারপরে কিছুক্ষণ পরে ফোন করলো যে অ্যাম্বুলেন্স কোনো পরিষেবা দিতে পারছে না, কোনো অ্যাম্বুলেন্স নেই। কিন্তু আমি তারপরে গাড়ি ভাড়া করে নিয়ে এসে দেখলাম অ্যাম্বুলেন্স হসপিটালে 4টে অ্যাম্বুলেন্স আছে। তো তারপরে অনেকবার বিডিওকে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, তারপরেও কোনো তার সুরাহ হয়নি। না, এই আইসিডিএস সেন্টারটার সম্পর্কে কোনো রকমের অভিযোগ আমার কাছে জমা পড়েনি। তো যদি এসে থাকে, আমার কাছে তো এখনো পর্যন্ত জমা পড়েনি, আমার নলেজেও নেই। তো এলে আমরা দেখে নেব। ক্যামেরায় ধরা পড়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভেঙে পড়া ছবি। আহত শিশুদের চিকিৎসা চলছে হাসপাতালে। তারপরেও বাসন্তীর বিধায়ক এই খবরকে মিথ্যা বলে দাবি করছেন। যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনায় কেউ আহত হননি, কোনো শিশু আহত হননি। মিথ্যা, অবাস্তব প্রচার করা হচ্ছে। বিধায়কের মন্তব্যে ক্ষোভ ছড়িয়েছে ৪ গরানবোস গ্রামে। গ্রামবাসীদের দাবি, বিধায়ক গ্রামে এসে নিজের চোখে বিষয়টা দেখে যান। একই সঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি অবিলম্বে নতুন করে তৈরির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। বাসন্তী থেকে সৌরভ বিশালের রিপোর্ট, NKTV বাংলা।